সিএম তো আমরা একলগে মন্ত্রী আসলাম, একলগে এমএলএ আসলাম, 25-30 বছর থেকে সম্পর্ক আমি জানি না নি। গতিকে এরা যে 2 নম্বর করে যে টাকা লয়, আজকে ও যে পঞ্চায়েতের প্রেসিডেন্ট বানাইবার লাগি আপনারা সকলে দেখেন যে কত গাঁও পঞ্চায়েত থেকে কত টাকা লইছেন। এক জিপি 2 পার্টি থেকে টাকা লইছে, এই দলালে 2 পার্টি থেকে টাকা লইছে, লইয়া এরে বানাবা কইছে তোমারে বানাই দিমু। মানুষে ভাবছে যে পুলিশ দিয়ে বিলামতি ধমকি দিয়ে মনে হয় মেম্বার সকল উঠে করে দিব। এক মেম্বার ভদ্রলোক তো তারা হিন্দু মানুষ, এরারে আরো কয়েকজন লগে দিয়ে আনিয়া এরারে কোয়া হয়েছে যে তোর এখানে যদি তুমি বাড়িতে দিনের বেলা থাকো না পুলিশ দিয়ে ধরে উঠে দিয়ে দিব। ডরাইয়া তারা সব মেম্বার সকল আমার বাড়িতে গেছে, আমার বাড়ি থেকে যায় না, আমার বাড়ি শেষ পর্যন্ত থাকছে, থাকিয়ে তারা এরপরে ডরাইয়া লোকও যায় না। আমি লগে লগে গেছি গিয়া বলছি কোনো ডরাই না, আমি লগে থাকবো। এইভাবে ডোর টেকাইয়া মানুষের ভাবছে, মানুষের সামনে তো যখন এই এসপি আমার কথা এখানে এখনো হুঞ্চত নানি, এইভাবে এসপির লগে এটাও কোনোদিন কইবনি। গতিকে এইভাবে মানে পাবলিকের সামনে দমকে দিয়ে আসলে নাই, আরো খেয়ে তার এসপি বুনিয়া তার ফোনও রিসিভ করে ফ্রড এসপি। আর এগুলো হইল গিয়া মানে ও সার কয়। তো আগে একবার যখন গৌতম রায় আছিল তখন তো তারা ভাবছিলা যে বিরাট পাওয়ার পাই দিছি, এখন তো আর এমএলএ কিতা করবা, ফোন তো পাইছিল না নেই নিলামবাজার মানুষের লাগতেই চলি। গতিকে ও যিনি ওটা আবার মানে ওইতো চাইতরা। গতিকে আমি কোনো সময় এটা যেতে চাই না, আমি চাই যে একটা শান্তিতে অন্তত জিবির ডেভেলপমেন্ট হোক, শান্তিতে অন্তত কনস্টিটিউয়েন্সির ডেভেলপমেন্ট হোক। আমি এটা যেতাম চাইছিলাম, ধরো বিরুদ্ধে আমি মারতাম চাইছিলাম না। ওই যে সমস্ত জিনিসগুলা এটা তো কেউ বরদাস্ত করতো নাই। গতিকে তুই চ্যালেঞ্জ করতো চাই যে কিটা দিয়ে চ্যালেঞ্জ করতো, যেটার চ্যালেঞ্জ তার মোকাবিলা ইনশাল্লাহ আমরা করতে রাজি আছি। হে ভাবছে এখন তো আগে গৌতমরার মানে শেষ করছে, হে গিয়া গৌতমরার ভাবে নানান লগে নানানটা লাগাইয়া আমার এবং গৌতমরার মাঝে ডিফারেন্স সৃষ্টি করছে, এবং ওই লড়াইয়ে গৌতমরা শেষ হয়ে গেছে, রাজনীতি শেষ হয়ে গেছে। এখন আরো মন্ত্রী লোক লইছে, ও মন্ত্রীর যদি কোনো সময় ফোন করায় কথা করায় এই মন্ত্রীরও শেষ করবো, এই নাও শেষ হইবা। গতিকে আমি কোনো বেটার কেয়ার করি না, যে যত বড় মোকাবিলা তাঙ্গুকে করবো এই শেষ হয়ে যাবে, তো আর বেশি সময় নাই। এন যে এই যে দলাল লিডার ইতর মানুষের দক্ষিণ করঞ্জোর মানুষের চিনে, তাই না? এখন যে দলালি হে ভাবছে যে সারা দলাল, সব দলাল নাই, তুই দলাল আর কেউ দলাল নাই, বদমাশি করার সীমা আছে, তাই না? আমি 24,000 ভোট পাইছি। আরে বাবা তখন তো গৌতম রায়ের পাওয়ারফুল আছে, সব হিন্দু ভোট গৌতম রায়ের লোকে আছে। তখন তুমি যে হিন্দু ভোট পাইছো এই হিন্দু ভোটগুলো তো এখন নাই কনস্টিটিউয়েন্সি, এখন অন্য জায়গাতে আছে, এখন খাটিয়া খুটিয়া সব গেছে কি। তুমি বাদ বাকি ভোট কতটা তুমি পাইছো এটা তো তোমার না গেছে নাই। গতিকে এই 24,000 হিসাব ধরিয়া লাভ নাই। এখন মানুষ সচেতন, তুমি যে ঠাউ না পালা মানুষ সবে জানে। আর আমি চ্যালেঞ্জ করি আর যে তুমি পারলে আইয়া একবার তা কন্টেস্ট করো, দেখিলাও আইয়া, কিন্তু দক্ষিণ করিমগঞ্জের মানুষে তোমার কিলা গ্রহণ করে একবার দেখিলাও। গতিকে এই ধরনের দলালি করিয়া 2 নম্বরে করিয়া দক্ষিণ করিমগঞ্জ থেকে কোনোদিন তুমি ভোটও নিতে পারতে না। মানুষে এখন তোমার বুঝে দিছে, আবার তুমি ওই ধরনের দলালি আরম্ভ করছো। আর যে যার লগে যে লিডার যেগুলো তানে প্রশ্রয় দিতে এনটাও আমি কইয়া যে তুমি দেন তার লগে লোক লাগিয়া হেসে যদি মনে করো যে না অমুকে আমারে ইয়ে করে আর বাপরা যে সিদ্দিক আহমেদরে যে আমরা ইয়ে করতাম এবার মানে আগুই দিয়ে দিতাম না, আমি চ্যালেঞ্জ করি আর তোমার টান যেগুলোরে লাগলে আমি তোমার টান হলো যাইমু। আমি আমার বালা করে চিনছো না, তোমার টান বালির সিন্ডিকেট ও ওতার সিন্ডিকেট হতার সিন্ডিকেট সব সিন্ডিকেট আমি আট দিমু, সব আমি আটকাইমু, আমি চ্যালেঞ্জ দিমু। গতিকে কোনোদিনও আমি ইতাত কোনোদিনও সিদ্দিক আহমেদ কেয়ার করে না, যেটা তার মোকাবিলা সিদ্দিক আহমেদ করা যায়।